রমাদান শুরুর সাথে সাথে মসজিদ ভর্তি হয়ে গেল। যেই ফজরের সালাতে এক কাতার দুই কাতার, রমাদানের শুরুতে হঠাৎ করে মসজিদ ভর্তি, তারাবির নামাজে মসজিদ ভর্তি। দিন যত যায় তত কাতার মুসল্লি কমে যায়। এইভাবে আমরা আবার যে অবস্থায় ছিলাম সে অবস্থায় ফিরে যাই। এই 20 রমাদান আস্তে আস্তে অত্র মসজিদের যে কন্ডিশন, রমাদানের শুরুতে যে মসজিদে মুসল্লির অবস্থা, আর এই 20 তারাবিতে 20 রমজানের ফজরের যে অবস্থা, তাতে নিজেকে খুব অসহায় এবং ব্যর্থ ইমাম বলে মনে হয়। আমি আপনাদের বুঝাতে পারছি না। যদি এটাই হয়, আমার ব্যর্থতা হয়, তাহলে মনে হয় এ ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে যাওয়া উচিত ছাড়া আর কিছু মনে হয় না। আমরা মুসলমান হওয়ার পরেও, জানার পরেও রমাদান মাসেও আমাদের নামাজ নাই। এর চাইতে হতাশার, এর চাইতে আফসোসের কি হতে পারে? এই মসজিদের যে অবস্থা, এটা যদি টোটাল এরিয়ার একই অবস্থা হয়, সব মসজিদের যদি একই অবস্থা হয়, তাহলে তো আমাদের তকদির খুবই খারাপ, খুবই খারাপ। আজকে বিশ্ব মুসলিম মার খায়। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা তাদের সেই বাইতুল আকসায় সালাত আদা করতে পারে না। এই বর্বর ইহুদি জাতি তাদেরকে এই পবিত্র রমাদান মাসেও আজকে তাদের বাড়ি ঘরগুলোকে শেষ করে দিচ্ছে। সেই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকেও তারা রেহাই দিচ্ছে না, তারা শেষ করে দিচ্ছে আঘাতের পর আঘাত করে। আজকে আমরা কত হরেক রকমের আয়োজন নিয়ে ইফতার করছি। কপাল পোড়া অসভ্য জাতি রোজা না করেও ইফতার পার্টিতে যোগান দিয়ে, ফরজ না করেও সুন্নত ইফতার করার মোহরা দিচ্ছি। অথচ এই ফিলিস্তিনি মানুষগুলোর উপরে আজকে তারা অপেক্ষায় থাকে কে কখন লাশ হয়ে পরকালের যাত্রা শুরু করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই ধারা অব্যাহত থাকে, আল্লাহর গজব আসতে আমাদের উপর আর বেশি দেরি হবে না। আমরা এমনিতেই আমিন ছেড়ে দিয়ে ইহুদিদের মিত্রে পরিণত হয়েছি। মানে ইবনে মাজার 851 নম্বর হাদিস, অন্য হাদিস গ্রন্থ হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ ইরশাদ করেন, ইদা আম্মানাল ক্বারি ফাআমিনু, ইমাম সাহেব যখন সালাতের মধ্যে ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলবে, ফাআমিনু, ইমামের আমিন বলা হয়ে গেলে তোমরা আমিন বলো। ফাইনাল মালাইকাতা ইউআমিনু, কারণ এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলীও আমিন বলেন। ফামান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। ইমাম আমিন বলল, ইমামের পরে পরে মুক্তাদির আমিন বলল, এই সময় ফেরেশতারা আমিন বলে। এই তিন আমিন যখন ওয়াফাক হয়ে যায়, সামঞ্জস্য হয়ে যায়, একসাথে মিলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সংশ্লিষ্ট মুসল্লির জীবনের পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এমন একটা স্বরে আমিন বলতেন, মসজিদে প্রতিধ্বনি হতো, একটা আওয়াজ উচ্চারিত হতো।
নিচু স্বরে আমিনের কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু যেই প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলছি, ইহুদিরা আজকে মুসলমানদেরকে গুড়িয়ে দিচ্ছে। ইহুদিরা মুসলমানদের কোন জিনিসটাকে অপছন্দ করে, এই প্রেক্ষাপটে নিয়ে আমি যেটা বলতে যাচ্ছি, যেই আমলে মুসল্লির জীবনের গুনাহ মাফ হয়ে যায় বলে ঘোষণা আছে, এই আমলটা ইবনে মাজার 856 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা হাদিসখানা রিওয়ায়াত করেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালাম ওয়া তামিন। ইহুদিরা তোমাদের পরস্পরের যে সালাম বিনিময় এবং নামাজের মধ্যে যে আমিন তোমরা সশব্দে বলো, এটাকে যতটা হিংসা করে অন্য কোনো বিষয়ে ইহুদিরা এতটা হিংসা করে না। যখন মুসল্লিরা আমিন বলবে আর পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবে, এই দুইটা জিনিসকে ইহুদিরা সবচেয়ে হিংসা করে। হিংসার কারণ হলো, মুসলমান যদি একে অপরের সালাম বিনিময় করে, মুসলমানদের মধ্যে ঐক্যের কোনো ফাটল থাকবে না, পরস্পরে ভাই ভাই হয়ে যাবে, তাদের শক্তিমত্তা অটুট থাকবেই। আর যখন মুসলমানরা এক কাতারে সালাত আদায় করে সশব্দে যখন আমিন বলে, একসাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। জীবনের গুনাহ যখন কোনো মুসল্লির মাফ হয়ে যায়, তখন তারা নিষ্পাপ হয়ে যায়, মুমিন হয়ে যায়। আর মুমিন ব্যক্তি কখনো পরাজিত হয় না। এই ভয়ে ইহুদিরা এটা সবচেয়ে হিংসা করে। আজকে আমরা মুসলমানরা আমিন ছেড়েছি, আমরা আমিন বলি না। কাকে খুশি করছি? আজকে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে এক আলেম আর এক আলেমকে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে ইহুদির দালাল বলে। যদি ইহুদির দালাল বলতেই হয়, তাহলে তাদের কি বলা উচিত? যারা আমিন ছেড়ে দিয়েছে। কারণ ইহুদিরা এটা পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, আমিন ছেড়ে দিলে যদি ইহুদিরা খুশি হয়, নামাজ ছেড়ে দিলে ইহুদিরা, ওরা তো কাপড় খুলেই নাচা শুরু করবে যে না আমাদের অনুসারী পেয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আমল বর্জনের কারণে আজকে মুসলমানরা বিজয়ী হতে পারছি না। ও মুসলমান, মাহে রমাদান এসেছে আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আমাদের শপথ করতে হবে, এই রমাদানে বাকি রমাদানগুলো আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, এই চেষ্টা অব্যাহত রাখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে কি আমল করতেন? নামাজ ছেড়ে দিতেন? রাসূল করিম শেষ সময় বাজার করা নিয়ে, ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। ব্যবসা বাণিজ্য গতি বাড়িয়ে দিতে চেষ্টা করতেন। নামাজ বাদ দিয়ে, তারাবিহ বাদ দিয়ে রাতের পর রাত, গভীর রাত ভরে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? সহিহ বুখারী 2024 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়াহিয়া লাইলাহু ওয়াইকাজা আহলাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক চলে আসত, শাদ্দা মিজারাহু, কোমরকে ভালোভাবে বেঁধে নিতেন, ওয়া আহিয়া লাইলাহু, সারা রাত জেগে জেগে তিনি ইবাদত করতেন, রাত জাগতেন। শুধু নিজে জাগতেন না, ওয়া আইকাজা আহলাহু, গোটা পরিবারকে জাগিয়ে দিয়ে তাদেরকেও ইবাদতে মশগুল করে নিতেন। কোমর বেঁধে ইবাদত করতেন।
কোমর বেঁধে মানে দুইটা অর্থ। এক মানে শক্তভাবে, যদি কোনো ভারী কাজ করতে যাই আমরা করি কি, মাজাতে গামছা বেঁধে শক্তভাবে লেগে যাই, এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো রমাদানের যখন রোজা ফরজ হয় তখন দিন রাত সবসময় স্ত্রী মিলন কি ছিল, নিষিদ্ধ ছিল। তো দিনেও নিষিদ্ধ, রাতেও নিষিদ্ধ। মুসলমানদের মধ্যে একটা পেরেশানি একটা কাজ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মনের এই অবস্থা বুঝতে পেরে সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করেন। এখানে আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম। এ মুসলমানেরা, রমজান মাসের রাতের বেলা তোমাদের বিবি সঙ্গম করা তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। স্ত্রী মিলন রাতের বেলা হালাল। এখন সম্মানিত মুসল্লি কিরাম, উপরে বাচ্চারা বেশ দৌড়াদৌড়ি করছে। বড় মুসল্লি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো এই ছোট বাচ্চাগুলোকে একটু ধরে ধরে মাঝে মধ্যে রাখেন। এই ছোট বাবুরা, কথা বলবেন না কেউ, খুতবা চলাকালীন কোনো কথা বলা জায়েজ নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ইকরাম, রমাদানে বিবি সঙ্গম জায়েজ মানে 30 দিন বিবি নিয়ে পড়ে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই 187 নম্বর আয়াতের মাঝামাঝি সময়ে আল্লাহ মাঝামাঝি অবস্থানে একটা কথা আদেশ জারি করলেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এই আয়াত নাজিল হয়েছে, এখন তোমরা স্ত্রীদের সঙ্গে সময় কাটাতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা অনুসন্ধান করো। এই ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা অনুসন্ধান করো। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রথম 20 দিন রাতের বেলা স্ত্রীর সঙ্গে থেকেছেন, আর শেষ দশক আসলে স্ত্রীদের থেকে পৃথক হতেন। সাদ্দা মিজারাহু মানে হলো লুঙ্গি বেঁধে ফেলতেন, তার মানে স্ত্রীদের সঙ্গে গমন করতেন না, মিলন করতেন না, সারা রাত জাগতেন। তিনি ইতিকাফ করতেন, কদর করতেন। রমাদানে ভালো ভালো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন সেগুলো তিনি অনুসন্ধান করতেন। সম্মানিত উপস্থিতি, এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতটাতে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো কদর। কদর মানে কি? কদর মানে হলো ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি একে অর্থাৎ কুরআনুল কারীমকে রমাদানে লাইলাতুল কদরে নাজিল করেছি। শুধু কোরআন রমজানে নাজিল হয়েছে তা নয়, এই রমাদানের এমন বৈশিষ্ট্য তাফসিরে কুরতুবিতে এসেছে, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন সবগুলো রমজান মাসে নাজিল করেছেন। সুহুফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা ছিল সেটা রমাদানের 1 তারিখে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছিল রমাদানের 6 তারিখে। দাউদ আলাইহিস সালামের জাবুর নাজিল হয়েছিল রমাদানের 12 তারিখে। আর ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয়েছিল রমাদানের 18 তারিখে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছে রমাদানের কদরের রাত্রিতে। এখানে কোনো নির্দিষ্ট তারিখ বলা হলো না, কদরের রাত্রিতে, 27 রাতে নয়, কদরের রাত্রিতে নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কদরটা কি? এই কদর মানে এটা কেমনে অনুসন্ধান করব? আমাদের জন্য প্রথম জানা দরকার কদর শব্দের অর্থটা কি, আমরা কি বিশ্বাস করব। কদর মানে হলো তাকদীর। কদরের কয়েকটা অর্থ আছে। এক নম্বর হলো তাকদীর, ভাগ্য। এই কদরে কি হয়? সূরা দুখানের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফাইসালা করেন, তাকদীর লিখে দেন। এটা ওই তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম। আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস। আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করে বললেন, উক্তুব, এই কলম তুমি লেখো। কলম বললে মা আক্তুব, আল্লাহ কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমাস সাআ। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুর ভাগ্য তুমি লিখে ফেলো। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে একটা জাতীয় ভাগ্য লিখে দেওয়া হয়। সব কিছুর, মানুষ জিন যা পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু লেখা হয় সেদিন। এরপরে দ্বিতীয় স্টেপে প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে জন্মগ্রহণ করে, মায়ের পেটে গর্ভধারণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রতিটি মায়ের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। প্রত্যেকটা গর্ভধারিণী মা যখনই কনসেপ্ট করে তখনই একজন ফেরেশতা তার কাছে নিযুক্ত হয়ে যায়। প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান ফেরেশতা কি অবস্থা এখন, এই গর্ভধারিণী মহিলার অবস্থা কি। ফেরেশতা ডাক দিয়ে বলেন, রব্বি নুতফা। সহিহ বুখারীর 6595 নম্বর হাদিস। রব্বি নুতফা, আল্লাহ তো মাতৃগর্ভে এখন বীর্য আকারে আছে। এরপরে আল্লাহ আবার একবার ডাক দেন 40 দিন পরে, ফেরেশতা কি অবস্থা এখন? ফেরেশতা ডাক দিয়ে বলেন, রব্বি আলাকা, আল্লাহ এখন তো রক্তের টুকরো আকারে আছে। এরপরে 40 দিন পরে আবারও ডাক দেন, ফেরেশতা কি অবস্থায় আছে? বলে, রব্বি মুযগা, এখন গোস্তের টুকরা। এরপরে যখন ফালাম্মা আইয়াকজিয়া খালকাহা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এটাকে রূহ ফুঁকে দেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, এখন কি অবস্থা? বলছে এখন নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তখন তার জন্য লিখে দাও এটা নারী না পুরুষ। আল্লাহ তখন লিখে দেন। এরপরে সে ভালো না মন্দ, সে কতদিন বাঁচবে, কি রুজি পাবে ইত্যাদি ভাগ্য মানব সৃষ্টির 120 দিন যেদিন বয়স হয় সন্তানের, সেদিন আল্লাহ লিখে দেন। এই যে প্রথম একটা তকদির, এরপরে মাতৃগর্ভের অবস্থার একটা তকদির, এই যে জাতীয় তকদির, এখান থেকে 1 বছরের জন্য আলাদা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে বরাদ্দ করে দেন। সহিহ হাদিস রয়েছে তকদিরগুলো 2 প্রকার, একটা হলো মুআল্লাক, একটা মাবরুম, মানে নির্দিষ্ট একটা ঝুলন্ত। কিছু ভাগ্য আছে যেগুলো মানুষের আমল দ্বারা, দুয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্যগুলো নির্ধারণ করে, ভাগ্যকে পরিবর্তন করে দেয়, ভাগ্যকে নতুনভাবে সাজিয়ে দেন। এই কদরের আরেকটা অর্থ হলো মর্যাদা। এই কদর যারা
পালন করবে তার মর্যাদা বেড়ে যাবে। কি রয়েছে কদরের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন কদরের পরিচয় নিজেই দিচ্ছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম হলো এই রাতটা। এই কদরের আরেকটা অর্থ হলো সংকীর্ণতা। সংকীর্ণতা এই কারণে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের এত ফেরেশতা দুনিয়ার বুকে নাজিল হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। জিবরাইলের নেতৃত্বে বিশাল একটা ফেরেশতা আসে। কি পরিমাণ ফেরেশতা আসে! হাদিসের কিতাবে এসেছে এত পরিমাণ ফেরেশতা আছে, ফেরেশতারা দুনিয়ার জমিনে দাঁড়ানোর মতো জায়গা পায় না, সংকুলান হয় না, এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়, যার কারণে এর নাম কদর। ক্যালেন্ডারে লেখা আছে 27 রমাদান লাইলাতুল কদর, এই উপলক্ষে ছুটি। হিন্দু মুসলমান নামাজি বেনামাজি সবাই কদরের এই ফ্যাসিলিটিটা ভোগ করে। কদরের ছুটি সবাই ভোগ করছে। ও মুসলমান, ওই ক্যালেন্ডারের ছুটি ভোগ করার মতো এর সোয়াবটা নয় আপনি অটোমেটিক পেয়ে যাবেন এই ভাগ্য, এমনটি নয়। এটা কদর তাদের জন্যই যারা এই রাতটা অনুসন্ধান করে আল্লাহর ইবাদতে কাটাবে। কেমন ভাবে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সহিহ বুখারীর 35 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। এই কদরের রাতটাকে বিশ্বাস করে কোনো মুমিন যদি আল্লাহর কাছে কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদা করে, জিকির আজকারে কাটায়, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দরবারে ধর্ণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। তার অতীত জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সব গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং যারা ইবাদত করবে তারাই এই সৌভাগ্য লাভ করবে। এই বেনামাজি বা এই বাৎসরিক ছুটি ভোগ করা এরকম কোনো বিষয় নাই। যারা আমল করবে কদরটা কেবলমাত্র তাদের। সম্মানিত উপস্থিতি, এখন কদরটা কোন দিনে? এই কদর কোন দিনে? সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আসরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তোমরা অনুসন্ধান করো। 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে তোমরা খোঁজ করো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশের মানুষরা আল্লাহ রাসূল জানলেন না কোন দিন কদর, আর বাংলাদেশের সরকার জেনে গেল, বাংলাদেশের মৌলবীরা জেনে গেল কদর হলো 27 রাতে। এজন্য সরকারি ছুটি লিখে দিচ্ছে 27 রাতে সবে কদরের ছুটি। ও মুসলমান, আল্লাহ রাসূলকে অপমান করে কল্যাণ পাওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খবরদারি করে সওয়াব অর্জন করা যায় না। আল্লাহ রাসূল বললেন বেজর রাত্রিগুলোতে অনুসন্ধান করো। এই বেজর রাত্রি আল্লাহ তাআলা তো জানাতে পারতেন, কেন জানালেন না? এর কারণটা জানি। বুখারী শরীফের 2023 নম্বর হাদিসে কদরকে এই ভুলিয়ে দেওয়ার কারণ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদের কদর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বের হলেন। বিশ্বনবীজি বলেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর। কদর কোন রাতটা এটা জানানোর জন্য আমি বাড়ি থেকে বের হলাম। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান মিনাল মুসলিমিন। মুসলমানদের 2 জন লোক আমার প্রতিমধ্যে দেখতে পেলাম, 2 জন মুসলমান একে অপরে ঝগড়া করছে। ওদের ঝগড়া মিটাতে গিয়ে আমার জেহেন থেকে ওই সুনির্দিষ্ট ডেটটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, রুফিয়াত উঠিয়ে নেওয়া হয়েছে। সুতরাং
ফালতামিসুহা, তোমরা এটা অনুসন্ধান করো, ফিত্তাসিয়াতে ওয়াসাবিয়াতে ওয়াল খামিসা, 25, 27, 29 এই 3 দিনের মধ্যে খোঁজ করে দেখতে পারো। এটা হলো ওই হাদিস। সম্মানিত উপস্থিতি, এই যে ভুলিয়ে দেওয়া, এই ভুলিয়ে দেওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, হতে পারে এটা তোমাদের জন্য কল্যাণকর, এই জন্য হয়তো আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। অর্থাৎ একটা দিন না করে যে জিনিস শর্টকাটে পাওয়া যায় সেটার আসলে কিন্তু মর্যাদা থাকে না, কিন্তু যে জিনিস কষ্ট করে অর্জন করে ওই জিনিস সহজে হারায় না। ওর মর্যাদা, ওর মায়া, ওর ভালোবাসা অসাধারণ। মনে করেন, দেখবেন যেই লোকটা কষ্ট করে করে সম্পদ অর্জন করেছে, ও কোনো দিন না খেয়ে থাকবে কিন্তু জমি বেচে মানে সংসার চালাবে এই চিন্তা কখনো করে না। কিন্তু আপনি মরে যান, আপনার সন্তান যেদিন ভাগ পাবে ওর বেচতে 1 মিনিটও সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য কষ্ট করে যেটা পাওয়া যায় সেটার মধ্যে কল্যাণ রয়েছে। আর একটা হিকমত এখানে শিক্ষা আমাদের জন্য রয়েছে, মুসলমানরা যদি পরস্পরের মধ্যে কলহে লিপ্ত হয়, মুসলমানদের মধ্যে কল্যাণ থাকবে না, মুসলমানদের মধ্যে কল্যাণ উঠে যাবে। কদরের একটা নির্দিষ্ট রাত রাসূল জানাতে এসেছিলেন, মুসলমানের গণ্ডগোলের কারণে আজকে এই শর্টকাট বিষয়টা আমরা হাতছাড়া করে ফেলেছি। ও মুসলমান, আমরা যদি আলেমে আলেমে দ্বন্দ্ব, হানাফি সাফি দ্বন্দ্ব, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব, এক দল আর এক দলের দ্বন্দ্ব, এক গোত্র আর এক গোত্রের দ্বন্দ্ব, এই মারামারি পাটাপাটি, কে ভারতপন্থী, কে পাকিস্তানপন্থী, কে আমেরিকাপন্থী, এই পন্থী এই নিয়ে যে একটা অবস্থা আমাদের হলো, এই গণ্ডগোল যদি মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে লেগে থাকে, আমরা কি করে প্রতিরোধ করব? কি করে আজকে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করব? আমরা তো ধ্বংস হয়ে যাব। আমাদের দিন বিজয়ী হওয়ার যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা আমরা ক্রমশ সরে যাচ্ছি শুধুমাত্র মুসলমানদের পারস্পরিক বিভেদের কারণে। সুতরাং এই হাদিস থেকে আমাদের শিক্ষা দরকার, রমাদানের শেষ দশকের আমলের মধ্যে অন্যতম একটা আমল হওয়া দরকার। আজ থেকে তওবা করে কোনো ভাই ভাই আমরা দ্বন্দ্ব করব না, এক হুজুর আর এক হুজুরের মতবিরোধ করব না, এক দল আর এক দলের মতবিরোধ করব না। আমরা সবাই মুসলিম, আমরা এক আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করব, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করব। এছাড়া আর কোনো চিন্তা মুসলমানদের মাথায় থাকা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর কোনোভাবে যেন ছুটে না যায়, এজন্য প্রতি রমাদানেই শেষ দশকে তিনি ইতিকাফে বসে যেতেন, মসজিদে ইতিকাফে বসে যেতেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন তা নয়, বুখারী মুসলিমের হাদিস, কানা ইয়াতাকিফুল আসরুল আওয়াখিরু মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। বিশ্বনবীর মৃত্যু অবধি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণেও তারা মসজিদে ইতিকাফ করেছেন। আজকে আমরা পুরুষদের কিছু কিছু মানুষ মসজিদে ইতিকাফ করতে পারলেও নারীরা ইতিকাফের মতো এই বিশাল সুযোগ থেকে আজকে বঞ্চিত রয়েছে। যদিও ফিকার মাসলা অনুযায়ী মেয়েরা বাড়িতে, হানাফি মাযহাবের একটা ফতোয়া অনুযায়ী তারা বাড়িতে ইতিকাফ করতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের আমল থেকে এর কোনো প্রমাণ নাই। লা ইতিকাফা ইল্লা লিমাসজিদিন জামিইন, জামে মসজিদ ছাড়া, অর্থাৎ পাঞ্জেগানা নামাজ হয় এমন মসজিদ ছাড়া কোনো ইতিকাফ হয় না। তাহলে আমরা পুরুষরা করলাম, আল্লাহ রাসূলের সহধর্মিণীগণ মসজিদে ইতিকাফ করলেন, আর আমরা এমন কপাল পোড়া জাতি, আমরা আমাদের এই নারী জাতিকে বিশাল একটা সওয়াবের কাজ থেকে আমরা বঞ্চিত করেছি। আমাদের মসজিদগুলোতে আজকে মেয়েদের জন্য নামাজের জায়গা আমরা রাখতে পারিনি, যার কারণে আজকে মেয়েরা ইতিকাফ করার সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মসজিদ যখন করা হবে, মসজিদের সাথে এই চিন্তাও মাথায় রাখা উচিত, মসজিদের জন্য মেয়েদের স্বতন্ত্র ফ্লোর, স্বতন্ত্র জায়গা রাখা জরুরি। মসজিদে মেয়েরা আসতে বাধ্য নয়, কিন্তু কেউ যদি আসতে চায় তাহলে তার সুযোগ রাখা প্রত্যেকটা মানুষের জন্য এই মসজিদ কমিটির এই ব্যবস্থা রাখাবোনা দরকার।
তারা আসতে চাইলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ব্যবস্থাপনা রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই ধরনের ব্যবস্থাপনা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। যারা ইতিকাফ করতে আগ্রহী, আমি অনুরোধ করব আজকেই মাগরিবের নামাজের আগেই মসজিদে চলে আসবেন, অথবা ইফতার করে এসেই মসজিদে বসে যাবেন। এই আহ্বান আমি রাখছি। লাভ কি? লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা পাওয়া যায়, একজন মানুষ বাইরে থেকে যে সমস্ত সওয়াব অর্জন করতে পারে, ভিতরে থেকে তার চেয়ে বেশি পারবে। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে লাভ হলো, জোড় বিজোড় বলে নয়, যখন একজন ইতিকাফকারী মসজিদে থাকেন, তিনি সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কোরআন তেলাওয়াত করেন, সব কিছু করেন। এজন্য অফুরন্ত একটা সোয়াব নির্বিঘ্নে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে করার চেষ্টা। অনেক জায়গায় দেখা যায় যে কেউ করে না, তখন ভাড়া দিয়ে চাঁদা পয়সা তুলে একজনকে, ঠিক আছে তুমি বসো, এই তোমার এত টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে মহল্লা থেকে। ইসলাম কোনো ভাড়াটিয়া ধর্ম নয়। এই ভাড়াটিয়া সিস্টেম ইসলামে নাই, কিন্তু আমরা এটা মানিয়ে নিয়েছি। নিজে করব না, ঠিক আছে চাঁদা তুলে দিয়ে একজনকে ভাড়ায় বসিয়ে দিলাম, তুমি থাকো, তোমার 10 দিনে যে ইনকাম করতে হবে ওটা তোমাকে দিয়ে দেওয়া হবে। কি কপাল পোড়া জাতি! আমরা ভাড়াটিয়া মোতাকে বসাই। শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে প্রত্যেককে কোরআন পড়তে বলেছেন, প্রত্যেককেই পিতামাতার জন্য দোয়া করতে বলেছেন। আত্মীয় স্বজন মরছে, মাদ্রাসা থেকে ছাত্র ডেকে নিয়ে ভাড়াই কোরআন পড়াচ্ছে না। ইসলাম এ ধরনের ভাড়াটিয়া কোনো ধর্ম নয়। এত করে বলার পরেও মানুষের মধ্যে চেতনা আসছে না। আচ্ছা ঠিক আছে, বাড়িতে তো পড়ছে, ঠিক আছে একটু তাল ফিল্ম ডান, যা খরচ লাগে দিয়ে দেবো। ও মুসলমান, ইসলাম এমন একটা সার্বজনীন ধর্ম, এটা ওই হিন্দুদের মতো পুরোহিতরা করে দিবে এমন নয়। প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সরাসরি হয়ে যাবে। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন পড়বে, বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। বান্দা যখন দান করবে, দান আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়ে যাবে। বান্দা যখন পিতা মাতার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। কাজেই আমরা সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করব, ভাড়াই খাটাতে চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে কদরের রাত আমরা অনুসন্ধান করব, কি বলবো আল্লাহকে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বুঝতে পারি কদর খুঁজতে গিয়ে আল্লাহকে কোন দোয়াটা বেশি বলবো? আল্লাহ রাসূল বললেন, কুলি, হে আয়েশা তুমি বেশি বেশি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দুইটা হাদিস আছে এইভাবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা একটা হাদিস। আর একটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একই দোয়া, আফুবুনের পরে আর একটা হাদিসে কারীম শব্দটা আছে। তো সম্মানিত উপস্থিতি, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একটা কথাই বেশি বেশি বলবো এই রাতে, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাটা বেশি বেশি বলবো। এই হলো রমাদানের আমাদের এই ইতিকাফের আমাদের বা কদরের রাত্রি জেগে জেগে এই দোয়াটা আল্লাহ তাআলাকে বেশি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে কাজটা করতেন, তিনি দানের গতি বাড়িয়ে দিতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত ঘূর্ণিঝড় যেমন একটা গতি থাকে, তার দানের একটা গতি বেড়ে যেত। কাজে এই শেষ দশকে আমরা দানের গতিও আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই রমাদানের 20 দিন চলে গেল, হয়তো আমরা কোরআনের কেউ শুরুই করিনি, কেউ হয়তো মাঝামাঝি গিয়েছি। জিবরিল আমিন প্রত্যেক রমাদানে রাসূলকে কোরআন শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পড়তেন, পড়াতেন। এই রমাদানে যাদের কোরআন আমরা শেষ করতে পারিনি, খতম করতে পারিনি, কোরআনটা আমরা এই বাকি 10 দিনে আমরা খতম করার চেষ্টা করব এবং চেষ্টা করব এটাকে বুঝে বুঝে অনুধাবন করার।
আর জিকির আজকারে কাটাবো। সর্বশেষ যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আজকে কাফের মুশরিক মুনাফিকরা ঐক্যবদ্ধ মুসলমানদেরকে আল্লাহ জমিন থেকে নিশ্চিহ্ন করে তাদের আধিপত্যবাদকে বিজয় করতে চেষ্টা করছে। এই চেষ্টা রাসূলের যুগেও ছিল। প্রথম রমাদানেই, যেই রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম